সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব সেটা শেখাবো, ঠিক আছে? তো আমরা এটা শিখবো এমসিকিউ এর জন্য, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এমসিকিউটা সলভ করতে পারি এটাই শিখবো ক্যালকুলেটরের সাহায্যে, ঠিক আছে? তো দেখো, এখানে আমি এখানে ৩টা প্রশ্ন লিখে রেখেছি, ঠিক আছে? তো প্রথমটা যদি বুঝতে পারো তাহলে সবগুলোই করতে পারবে, কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তো আমরা এটা ক্যালকুলেটরের ব্যবহার শিখবো, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 15x+54, ঠিক আছে? এটা ক্যালকুলেটরে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটাই, তাই না? তো দেখো, ক্যালকুলেটরে করার ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখো মোড, যে মোড লেখা আছে না, এই মোডটাকে চাপ দিতে হবে, ঠিক আছে? মোডটাকে একবার, দুইবার, তিনবার, ঠিক আছে? তিনবার চাপ দিতে হবে। এরপর দেখো এখানে 3টা অপশন আছে, ইকুয়েশন, ম্যাট্রিক্স আর ইউসিটি, ঠিক আছে? এখানে 3টা অপশন আছে। তো আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করব তার জন্য আমাদেরকে ইকুয়েশনে যেতে হবে, আর ইকুয়েশনে যাওয়ার জন্য আমাদেরকে 1 চাপতে বলছে, ঠিক আছে? তো আমরা 1 চাপবো, ঠিক আছে? তো আমরা 1 চেপে নিব, ঠিক আছে? 1 চাপলে আমরা ইকুয়েশনে ঢুকে গেলাম। তো দেখো এখন এখানে আননোনস আছে, এখানে 2-3, এটা দেখবো না আমরা। এখানে দেখো এই যে এখানে দেখো আমাদের তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? তীর চিহ্ন বলছে আমাদেরকে কি ডানের দিকে যেতে, ঠিক আছে? ডানে যেতে বলছে, ঠিক আছে? তো আমরা ডানে যাব। তো ডানে যাওয়ার জন্য আমাদেরকে যে এখানে দেখো এদিকে ডানে যাওয়া, এদিকে উপরে, এদিকে নিচে, এদিকে বামে, ঠিক আছে? তো আমরা ডানে যাব যেহেতু, তাই এখানে এই বাটনের এখানে চাপ দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন চলে আসলাম। তো এখানে লেখা আছে ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি 2 অর 3, 2 3 দুইটা লেখা আছে। তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ার পাওয়ার আছে কত, 2, ঠিক আছে? তার জন্য আমরা 2 এ চাপ দিব, ঠিক আছে? যদি আমাদের এক্স স্কোয়ার পাওয়ার এখানে 3 থাকতো তাহলে আমরা এখানে 3 তে চাপ দিতাম, ঠিক আছে? তো আমাদের এখানে যেহেতু এক্স স্কোয়ারের পাওয়ার 2 আছে তাই আমরা 2 এ চাপ দিব, ঠিক আছে? 2 এ চাপ দাও। দেখো এই যে 2 এ চাপ দিলাম, ঠিক আছে? তো এখন আসছে দেখো এ। তো এখন বলছে এ সমান কত, ঠিক আছে? এ এর মান কত? তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ারের সামনে দেখো কোনো সংখ্যা আছে, নাই। আর যদি আমরা সংখ্যা না থাকে তাহলে আমরা ধরে নিই কি 1 আছে, তাই না? মনে মনে যদি আমরা এখানে ধরে নিই 1 আছে, ঠিক আছে না? তো দেখো প্রথমে তাহলে এই 1, তাহলে এক্স স্কোয়ার সহগের এই মানটাকে আমরা ধরবো এ, ঠিক আছে? আর এ এক্স এর সহগকে আমরা বি ধরবো, আর এটাকে আমরা সি ধরবো, ঠিক আছে? তো দেখো এক্স স্কোয়ারের সামনে কোনো সহগ নাই, তার মানে কি মনে মনে 1 আছে, তাই না? তাহলে এ এর মান আমরা এখানে পাচ্ছি, তাহলে দেখো এ সমান পাচ্ছি আমরা তাহলে 1, তাই না? তো এখানে আমরা এর জায়গায় 1 চাপ দেবো এখন, ঠিক আছে? 1 চাপ দেবো, ঠিক আছে? দিয়ে দেখো তারপরে আমরা সমান চিহ্ন আছে না, সমান চিহ্ন যে বাটন আছে সেটা চাপ দিব, ঠিক আছে? চাপ দেওয়ার পর দেখো এখন বলছে বি, বি সমান কত? তো দেখো বি, এখানে বললাম যে কি এ এক্স এর সহগকে আমরা বি ধরবো। তো বি এর মান দেখো, আমরা বি এর মানটা কি চিহ্ন সহ নেবো, সবগুলোর মানে আমরা চিহ্ন সহ নেবো, ঠিক আছে? তো দেখো এখানে বি এক্স এর সহগ আছে কত, 15, ঠিক আছে? আর চিহ্ন আছে মাইনাস, তাহলে বি সমান কি -15, ঠিক আছে? বি সমান আমাদের -15 নিতে হবে, ঠিক আছে? তাহলে বি সমান আমাদের কত, -15, তাহলে -15, ঠিক আছে? 15 চাপ দিব, ঠিক আছে? দেখো -15 লেখার পরে আমাদেরকে কি করতে হবে এখন? এখন আমাদেরকে কি করতে হবে, সমান চিহ্ন যে বাটন হয় সেটা চাপ দিতে হবে, ঠিক আছে? দেখো চাপ দিলাম। এখন বলছে কি যে সি সমান কত, ঠিক আছে? তাহলে দেখো সি, তাহলে দেখো এখানে সি সমান আছে কত, 54, ঠিক আছে? +54, ঠিক আছে? অর্থাৎ 54 লিখলেই হবে। তাহলে 5 4 লিখলাম, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে আবার সমান চিহ্নে বাটনে চাপ দিই তাহলে দেখো আমাদের x1 এর মান চলে আসছে, ঠিক আছে? তা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে প্রকাশ করি। উৎপাদকে বিশ্লেষণের উত্তর আমরা কিন্তু এভাবে লিখি, এক্স, এখানে প্লাস মাইনাস যাই হোক একটা আসবে, আর এখানেও এক্স, এভাবে আমরা প্রকাশ করি, তাই না? তাহলে দেখো এখন এক্স সমান এখানে কত পেয়েছি আমরা, এক্স সমান পেয়েছি 9, তাই না? তো এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ যখন করব তখন এক্স মাইনাস ড্যাশ এইভাবে করব, ঠিক আছে? এখানটাতে ক্যালকুলেটরে তাহলে এক্স মাইনাস ড্যাশ, তাহলে এখানে এক্স কত পেয়েছি, 9 পেয়েছি, এক্স ওয়ান এর মান পেয়েছি আমরা 9, এই 9টা এখানে
বসাবো, ঠিক আছে? ড্যাশে। তাহলে কত আসবে দেখো x-9, ঠিক আছে? x-9, ঠিক আছে? একটা পেলাম। তারপরে আবার যদি আমরা সমান চিহ্নে চাপ দিই, তাহলে দেখো সমান চিহ্নে চাপ দিলে আবার x2 সমান পেয়ে যাবো। তাহলে x2 সমান 6 আসছে, তাই না? তাহলে আমরা কিভাবে প্রকাশ করি এখানে দেখলাম x মাইনাস ড্যাশ। এই ড্যাশে আমাদের যে মানটা পেলাম ক্যালকুলেটরে এটা সেটা বসাবো, ঠিক আছে? তাহলে 6 পেলাম, তাহলে এখানে 6 বসাবো। তাহলে কি আসবে x মাইনাস 6, তাই না? তাহলে দেখো দুইটা পেয়ে গেলাম কিন্তু কি x-9, তাহলে x-9 আর একটা কি x-6 দেখো তাহলে আমাদের কি ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে, ঠিক আছে? তো এরপর 2 নাম্বারটা দেখো, ঠিক আছে? তাহলে 2 নাম্বারটা যদি করি তাহলে দেখো আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা এখন এটা কাজ শেষ হয়ে গেল কিন্তু। তাহলে এটাকে আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু কাজ হবে না ক্যালকুলেটরে। তো আমরা শিফট চেপে মোডে চাপ দিব। তাহলে দেখো এখন এই যে এখানে MC1 মোড ওয়াল তে 3 লেখা আছে না? 3 চাপ দিব, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটর আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? সমান চিহ্ন চাপ দিলে হয়ে গেল আমাদের আগের মতো আবার ক্যালকুলেটর, ঠিক আছে? এখন আমরা যে কোনো কাজ করতে পারবো। আর মোড অন করা থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? তো 2 নাম্বার সেম ভাবে করব। তো আমাদেরকে মোডে যেতে হবে। মোড কয়বার চিপতে হবে? 3 বার, তাই না? 1 বার, 2 বার, 3 বার। তারপরে ইকুয়েশন যখন আসবে তখন 1 এ ক্লিক করতে হবে, তাই না? 1 এ ক্লিক করলাম। এরপর আসছে দেখো আমাদের তীর চিহ্ন ডানে যেতে বলছে। তাহলে এখানে ক্লিক করলে চাপ দিলে কিন্তু আমরা ডানে যাব। গেলাম। এরপরে আমরা যেহেতু আমাদের এখানে x এর পাওয়ার আছে 2, তাই এখানে আমরা 2 নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা 2 চাপ দেব, ঠিক আছে? 2 চাপ দিলাম। এখন বলেছে a এর মান কত? তাহলে a এর মান দেখো x এর সামনে কিছু নাই, মানে 1 আছে, তাই a এর মান আমাদের 1 হবে। দিলাম। তারপরে সমান চিহ্ন চাপ দিব, ঠিক আছে? এখন বলেছে b এর মান। তো b এর মান দেখো x এর সহগ আছে +12, তাই আমরা এখানে 12 লিখবো, তাই না? শুধু 12 দিলাম। তারপরে সমান চিহ্ন দিব। এরপর বলছে দেখো c এর মান কত? তো c এর মান আমাদের এখানে কত আছে দেখো +35, তাহলে এখানে শুধু 35 লিখলেই হবে, ঠিক আছে? চলে আসলো। তাহলে সমান চিহ্ন চাপ দাও। দেখো x1 এর মান চলে আসলো -5, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে লিখি যে x মাইনাস ড্যাশ, তাহলে ড্যাশে কি বসবে -5, তাই না? x1 এর মান পাইছি -5, তাহলে -5 বসে গেল, ঠিক আছে? এরপরে তাহলে এটাকে যদি আমরা কাজ করি, এখন দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে x প্লাস 5 হবে, ঠিক আছে? এরপরে আবার সমান চিহ্ন যদি চাপ দিই, দেখো সমান চিহ্ন আবার চাপ দিলে x2 এর মান চলে আসলো -7, তাহলে x মাইনাস এখানে ড্যাশে বসবে কি -7, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে x প্লাস 7, তাই না? তাহলে এই দুইটা আমাদের এখন কি উৎপাদকের উত্তর। তাহলে উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেলাম, তাই না? x+5 ইন্টু x+7 দেখছো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি, তাই না? এখন আবার তাহলে যদি আমরা আবার করি, দেখো 3 নাম্বারটা, ঠিক আছে? তো এখন বারবার আমরা এখানে মোড অন করব না। দেখো আমরা যখন a এর জায়গায় আসবো না, a এর মান 1 আছে, এখানে আবার 1 করে দেব। তারপরে আবার এখানে দেখো x এর সহগ কিছু নাই, মানে 1 আছে, তাহলে +1 আছে, তাই এখানে 1 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে সমান চিহ্ন টিপতে হবে। তারপরে দেখো মাইনাস c সমান আছে কত? -20, তাহলে -20 দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে সমান চিহ্ন। তাহলে দেখো আমাদের x1 এর মান চলে আসলো 4, ঠিক আছে? x1 এর মান চলে আসলো কত? 4। তাহলে এটাকে আমরা কি লিখবো? যে x মাইনাস ড্যাশ, তাই না? তাহলে ড্যাশে কত বসবে? +4, তাহলে এটাকে লিখতে পারি x মাইনাস 4, তাই না? এরপরে আবার সমান চিহ্নে চাপ দিব, তাই না? তাহলে দেখো x2 এর মানও চলে আসলো আমাদের -5, ঠিক আছে? x2 এর মান আসলো কত? আমাদের -5। তাহলে এটাকে কি করে লিখবো? x মাইনাস ড্যাশ। তাহলে ড্যাশে কত বসবে? ড্যাশে বসবে আমাদের -5, ঠিক আছে না? -5, -5। তাহলে দেখো এখানে x থেকে যাবে, আর এখানে মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়। তাহলে প্লাস চিহ্ন দেব 5, ঠিক আছে? তাহলে কি পেলাম? x-4 ইন্টু x প্লাস 5, তাই না? তাহলে x-4 ইন্টু x প্লাস 5। তা দেখো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু করে ফেলতে পারছি, তাই না? ক্যালকুলেটরের সাহায্যে, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।